সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফজলুল হক মহিলা কলেজের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কাজল, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ফজলুল হক মহিলা কলেজ। আপনাদের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আমি পড়িয়ে থাকি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, অর্থাৎ বৃহস্পতিবার দিন আমি এই বিষয়টি পড়িয়ে থাকি আপনাদের। তো অধ্যায় 5 পড়াবো আজকে, কারণ চতুর্থ অধ্যায়ে আমি দীর্ঘমেয়াদে অনেকগুলো ক্লাস নিয়েছি, কিন্তু এটা আপনাদের যে শর্ট সিলেবাস করা হয়েছে 2022 সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, সেই শর্ট সিলেবাসে চতুর্থ অধ্যায়টি নেই। তো অনেক পরিশ্রম করে স্লাইড তৈরি করে ওগুলো দিয়ে আপনাদের আমি ক্লাস নিয়েছিলাম। তো যাই হোক, আমরা ওই চতুর্থ অধ্যায় বাদ দিয়ে পড়ব এবং পঞ্চম অধ্যায় পড়ব, এবং আপনাদের পরীক্ষায় পঞ্চম অধ্যায় থাকবে। 1, 2, 5 অধ্যায় থেকে কোশ্চেন হবে। আপনাদের যে প্রথম সেমিস্টার পরীক্ষা আসতেছে সেখানে 1, 2, 5 অধ্যায় থেকে কোশ্চেন থাকবে। তো সুতরাং আপনারা এই প্রথম পত্রের এই 1, 2, 5 নাম্বার চ্যাপ্টারটি পড়বেন। তো আসেন, এই উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা কি। 2 নম্বর হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী, 3 নম্বরে আছে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, 4 নম্বর আছে উৎপাদন ব্যবস্থাপনার আওতা। আজকে সম্পূর্ণ ক্লাসটি হবে উৎপাদন ব্যবস্থাপনার উপরে। আমরা নর্মালি ব্যবস্থাপনা বলতে জানি POLC, অর্থাৎ প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এবং কন্ট্রোলিং। যে কোনো ব্যবস্থাপনা আপনার দরকার কি? পরিকল্পনা, প্ল্যানিং, অর্গানাইজিং, সংগঠিতকরণ, তারপর হচ্ছে লিডিং, নেতৃত্ব দান, এবং কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ করা। এখন সেই 4টা কাজকে যদি আমরা এটা উৎপাদন কাজে ব্যবহার করি, সেটা হয়ে যাবে উৎপাদন ব্যবস্থাপনা। এখন আপনাদের পাঠ্য বইয়ে যেভাবে আছে সেটা আপনারা শিখবেন। তো ব্যবস্থাপনার 4টা মূল কাজ থাকে, সেটা আমি বলেছি: প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এবং কন্ট্রোলিং, অর্থাৎ পরিকল্পনা, সংগঠিতকরণ, নেতৃত্ব দান এবং নিয়ন্ত্রণ। এখন আপনাদের বইয়ের ভাষায় যদি আমি পড়তে চাই যে উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে, উৎপাদন কার্য দক্ষতার সাথে পরিচালনা করে লক্ষ্য অর্জনের জন্য উৎপাদন বিষয়ক পরিকল্পনা গ্রহণ, প্রয়োজনীয় উপকরণাদি যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, জনশক্তি ইত্যাদি সংগঠিতকরণ এবং তাদেরকে যথাযথভাবে কাজে লাগানোর সামগ্রিক প্রচেষ্টাকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। বুঝতে পেরেছেন? অর্থাৎ উৎপাদন কার্য দক্ষতার সাথে পরিচালনা করে লক্ষ্য অর্জনের জন্য উৎপাদন বিষয়ক পরিকল্পনা গ্রহণ, প্রয়োজনীয় উপকরণ আদি যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, জনশক্তি ইত্যাদি সংগঠিতকরণ মানে একত্রিতকরণ এবং তাদেরকে যথাযথভাবে কাজে লাগানোর সামগ্রিক প্রচেষ্টাকেই উৎপাদন ব্যবস্থাপনা বলে। এ হলো উৎপাদন ব্যবস্থাপনার ধারণা। আপনারা সংগঠনে পড়ে থাকবেন, আপনার ব্যবস্থাপনা পড়েছেন, তো এখন ওই ব্যবস্থাপনাটি যে উৎপাদন কাজে লাগানো হয় সেটাই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। মোট কথা, উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী আমাদের পরবর্তী আলোচ্য বিষয়। উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী। সামগ্রিক ব্যবস্থাপনার বিশেষায়িত গুরুত্বপূর্ণ একটি শাখা হিসেবে বর্তমানে উৎপাদন ব্যবস্থাপনার কার্যপরিধি অত্যন্ত ব্যাপক। এই সকল কাজের মধ্যে একদিকে যেমন আছে উৎপাদন প্রস্তুতি পর্বের কাজ, অন্যদিকে আছে উৎপাদন চলাকালীন কাজ। বুঝতে পেরেছেন? এছাড়াও কিছু অতিরিক্ত ও আনুষঙ্গিক কাজ। তবে বলা যায় কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করার যাবতীয় প্রত্যক্ষ পরোক্ষ কাজই হল উৎপাদন ব্যবস্থাপনার কাজ। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনার সাথে জড়িত সকল কাজই উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী। তো যাই হোক, উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী প্রথম কাজ হচ্ছে পণ্যের নকশাকরণ, ডিজাইন। আপনার হাতে যে ডিভাইসটি আছে, ল্যাপটপ বা মোবাইল ফোনটি আছে, এটার ডিজাইনটা যদি সুন্দর না হতো আপনি নিতেন না, তাই না? আপনি যে পোশাক পরিধান করেন, আপনি যে ব্যবহার্য জিনিসপত্র আছে, আপনার ঘড়ি, ক্যালকুলেটর, আপনার ডিজাইন পছন্দ না হলে আপনি কিনবেন না। আপনি বাসায় যা কিছুই ব্যবহার করেন, অথবা বাসার বাইরে যা কিছু ব্যবহার করেন, অথবা আপনি যে কলেজে আসার ব্যাগটি কিনে থাকেন, সেটাও কি আপনার পণ্যের নকশার মধ্যে পড়ে। এখন উৎপাদন ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে ভোক্তারা কোন ধরনের পণ্য পছন্দ করে, কী ধরনের পণ্য পছন্দ করে তার নকশা করা, ডিজাইন করা। তার ডিজাইন যদি ভালো না হয় তাহলে আপনার কী হবে না, প্রোডাক্ট চলবে না। তাহলে উৎপাদন ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পণ্যের নকশাকরণ। সেকেন্ড কাজ হচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন। উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় কাজ হচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন।
উৎপাদন পরিকল্পনা কি? পরিকল্পনা বলতে বুঝি যে আমরা পূর্বনির্ধারিত কার্যক্রম যেটা আমরা ভবিষ্যতে করব, তাই না? এখন আমরা উৎপাদন ব্যবস্থাপনা প্রথম কাজ হচ্ছে যে কিভাবে উৎপাদন করা হবে, কত সময় উৎপাদন করা হবে, কতটুকু পণ্য উৎপাদন করা হবে, কাদের জন্য পণ্য উৎপাদন করা হবে, কী পরিমাণ পণ্য সংরক্ষণ রাখা হবে, কী পরিমাণ পণ্য বাজারে ছাড়া হবে, তা পূর্ব নির্ধারণ করাকেই বলা হয় কি? উৎপাদন পরিকল্পনা। বুঝতে পেরেছেন? তাহলে এটা উৎপাদন ব্যবস্থাপনার কাজ। এবার আসেন 3 নম্বর, উৎপাদনের পরিমাণ পূর্বানুমান করা। এখন আপনি পণ্য উৎপাদন করবেন, উৎপাদন এত পরিমাণ করলেন যেটা অতিমাত্রায় পণ্য ব্যয় হবে, নষ্ট হয়ে যাবে, পচে যাবে। এখন আপনাকে তো আগে থেকে পূর্বানুমান করতে হবে বক্তারা কোন বাজারে কী পরিমাণ বক্তা আছে, পূর্বের বিক্রয় থেকেও নেওয়া যায় অভিজ্ঞতা, হ্যাঁ, যে কী পরিমাণ পণ্য গত মাসে বিক্রি হয়েছে, আগামী মাসে আপনার কী পরিমাণ পণ্য বিক্রয় হতে পারে তার উপরে নির্ধারণ করে গত মাসের বিক্রয়ের উপরে ডিপেন্ড করে বর্তমান মাসের উৎপাদন পরিমাণ করা যায়, সেটা পূর্বানুমান করতে হয়। নতুবা কী হবে, বেশি পরিমাণ উৎপাদন করে থাকলে আপনার পণ্য নষ্ট হয়ে যাবে, কোম্পানি লোকসান গুনবে। বুঝতে পেরেছেন? এ হলো দ্বিতীয় কাজ। চতুর্থ কাজ হচ্ছে কার্য গবেষণা। কার্য গবেষণা উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন উপাদানগুলোকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে ন্যূনতম ব্যয়ে মানসম্মত পণ্য কীভাবে উৎপাদন করা যায় তার পদ্ধতি বা প্রক্রিয়া অনুসন্ধান হলো কার্য গবেষণা। অর্থাৎ কীভাবে আপনি পণ্য উৎপাদন করলে ন্যূনতম ব্যয় হবে পণ্য উৎপাদনে, এবং আপনার এটা কি পদ্ধতি বা কি প্রক্রিয়ায় উৎপাদন করলে পণ্য উৎপাদন দ্রুত হবে এবং সুন্দর হবে এবং কম ব্যয় হবে, সেটা কি বলা হয়? কার্য গবেষণা। বুঝতে পেরেছেন? এটা উৎপাদন ব্যবস্থাপনার কি কার্যাবলী। 5 নাম্বার হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ। হ্যাঁ, উৎপাদন নিয়ন্ত্রণ যেটা বলতেছে যে উৎপাদন পরিকল্পনার ন্যায় উৎপাদন নিয়ন্ত্রণ একটি উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী। এখন উৎপাদন নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? পরিকল্পনা মাফিক কী ধরনের পণ্য উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করা হবে, যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে পণ্য উৎপাদন করতে গিয়ে সেটা আবার কি করা, সেটার যথাযথ ব্যবহার গ্রহণ করা, যে পরিকল্পনা কাজ হচ্ছে কি না এবং সে পণ্য উৎপাদন হচ্ছে কি না তা কী করা, নিয়ন্ত্রণ করা। যদি বিচ্যুতি থাকে তাহলে সেটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করাটাই হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ। বুঝতে পেরেছেন? মজুদ নিয়ন্ত্রণ করা। আপনার প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন হবে, এখন গোডাউনে যদি পর্যাপ্ত মাল না থাকে, ক্রেতারা চাহিদা মাত্র যদি আপনি পণ্য না দিতে পারেন, বা বিক্রেতারা চাহিদা মাত্র যদি আপনার কোম্পানি থেকে যারা বিক্রিকারী প্রতিষ্ঠান, খুচরা ব্যবসায়ী, পাইকার, তাদেরকে যদি আপনি যথাসময়ে পণ্য সরবরাহ করতে না পারেন, সেই ক্ষেত্রে কি হবে? আপনার যে পণ্য অর্থাৎ ক্রেতা হারাবে, পণ্যের ক্রেতা হারাবে, বিক্রয় কমে যাবে, পরবর্তীতে ফলশ্রুতিতে আপনি কী হবে? লোকসানের মুখোমুখি হবেন। এবার আসেন মান নিয়ন্ত্রণ করা। পণ্যের মান যদি ভালো না হয়, গুণগত মান যদি সঠিক না হয়, তাহলে ভোক্তারা আপনার প্রোডাক্ট কিনবে না। কী করবে না? ভোক্তারা আপনার প্রোডাক্ট ক্রয় করবে না। তাহলে আপনাকে কি করতে হবে? পণ্যের মান গুণাগুণ যদি ভালো থাকে তাহলেই ক্রেতারা আপনার পণ্য ক্রয় করবে। এখন আমি যেটা বলতেছি যে উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে কি মান নিয়ন্ত্রণ করা। আপনার হাতের মোবাইল সেটটি যদি উন্নত মানের ক্যামেরা না থাকতো, ভালো র্যাম না থাকতো, ভালো ডিজাইন না হতো, ভালো মানের না হতো, আপনি কিনতেন না। অবশ্যই সবাই চায় একটা ভালো মানের প্রোডাক্ট ক্রয় করার জন্য। আপনি যে ল্যাপটপ ব্যবহার করেন সেটাও যদি ওরকম গুণগত মান সম্পন্ন না হয়, সেটা আপনি কিনবেন না। আপনি যে জিনিসগুলো খান সেটা যদি সুস্বাদু না হয় এবং সেটা যদি মানসম্মত না হয় প্রোডাক্টটা, তাহলে আপনি সেটা খাবেন না, তাই না? তাহলে আপনার মান নিয়ন্ত্রণ উৎপাদন ব্যবস্থাপনা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এবার আছে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। এখন উৎপাদনের সাথে যন্ত্রপাতি থাকে, তাই না? এখন যন্ত্রপাতি যদি রক্ষণাবেক্ষণ না করা হয়, যথাযথভাবে যদি যন্ত্রপাতিগুলো না রাখা হয়, এলোমেলোভাবে রাখা হয়, তাহলে উৎপাদনে ব্যাঘাত ঘটবে একদিক দিয়ে। আরেকদিকে কাজ হচ্ছে কি, যন্ত্রপাতি নষ্ট হয়ে গেলে আপনার উৎপাদন কমে আসবে। তাহলে এই কারণে যন্ত্রপাতিগুলো রক্ষণাবেক্ষণ করা, যন্ত্রপাতিগুলোকে সঠিকভাবে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে মেরামত করা, এবং সেটা দীর্ঘদিন ধরে আপনার কার্যক্ষমতা বৃদ্ধি রাখার জন্য আপনার কি করা, এটা রক্ষণাবেক্ষণ, মেরামত, সংরক্ষণ, স্থানান্তর ইত্যাদি কাজ করা। এটাইকে বলা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। এটা উৎপাদন ব্যবস্থাপনার কাজ।
9 নাম্বার উৎপাদন বাজেট প্রণয়ন করা। বাজেট কাকে বলে? আপনি একটা কিছু কিনতে যাবেন, তা পূর্বেই নির্ধারণ করে নিলে আমি এত টাকার মধ্যে এই জিনিসটা কিনবো, এটাকে বলা হয় বাজেট। এখন উৎপাদন বাজেট প্রণয়ন, এখন উৎপাদন করবেন আপনি, কি পরিমাণ পণ্য উৎপাদন করবেন, কতটুকু পণ্য আপনি বাজারে ছাড়বেন, কি পরিমাণ পণ্যের চাহিদা আছে তা পূর্ব নির্ধারণ করলেন, এবং তার জন্য কি পরিমাণ কাঁচামাল লাগবে, কি পরিমাণ শ্রমিক লাগবে, কি পরিমাণ আদার্স র ম্যাটেরিয়াল লাগবে, কাঁচামাল লাগবে, হ্যাঁ, এগুলো পূর্ব থেকে নির্ধারণ করাকেই বলা হবে উৎপাদন বাজেট। বুঝতে পেরেছেন? এবং এই উৎপাদন বাজেট প্রণয়নের সহায়তা, হ্যাঁ, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ পণ্য উৎপাদিত হবে, এ সকল পণ্যতে কী পরিমাণ অর্থ ব্যয় হবে, তা বাবদ ব্যয়িত অর্থ কোথা হতে সংগৃহীত হবে, এই অর্থ বিষয়ক যে বাজেট সেটাকে বলা উৎপাদন বাজেট, এবং এটাও উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম কাজ। সর্বশেষ কাজ হচ্ছে ক্রয় সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। এখন উৎপাদন করতে গেলে আপনার কাঁচামাল লাগবে, বিভিন্ন সরবরাহকারীর নিকট থেকে আপনি কাঁচামাল সংগ্রহ করবেন, এবং আপনার কি করতে হবে যে এই কাঁচামালগুলো ক্রয় করার প্রয়োজন পড়ে, এই কাজগুলো কী করে উৎপাদন ব্যবস্থাপনায় করে থাকে, হ্যাঁ, এবং উৎপাদন ব্যবস্থাপনা এই ক্রয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে বিভিন্ন কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে, হ্যাঁ, কী করে থাকে উৎপাদন ব্যবস্থাপনা সহায়তা করে থাকে। তাহলে এই হলো উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী। তাহলে আমরা পড়লাম উৎপাদন ব্যবস্থাপনা কি, উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী। এখন যাব আমার উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব। এখন প্রতিটা বিষয়ের সাথে জড়িত থাকে, যেমন ধরেন উৎপাদন ব্যবস্থাপনার যে গুরুত্ব, যে প্রতিটা বিষয়ে কিছু না কিছু গুরুত্ব থাকে। উৎপাদন ব্যবস্থাপনার কিছু গুরুত্ব রয়েছে, যেমন ধরেন কোনো ব্যক্তি ক্ষুদ্র পরিসরে যদি বাঁশ বেত দিয়ে যদি সে কিনে দিয়ে আসবাবপত্র তৈরি করে নিজেই স্থানীয় বাজারে বিক্রি করে, তবে সেক্ষেত্রে ব্যবস্থাপনার প্রয়োজন না, কারণ সেই কী করে উৎপাদনকারী, সেই বিক্রেতা, এখানে ব্যবস্থাপনার কোনো প্রয়োজন নেই। আপনি উৎপাদন ব্যবস্থাপনা কখন প্রয়োজন? বড় ধরনের প্রতিষ্ঠানে আপনি যখন, বড় ধরন না, ছোট ধরনের প্রতিষ্ঠানেও কি উৎপাদন ব্যবস্থার প্রয়োজন হয়। এখন এই যে বাঁশ বেত যদি আপনি তৈরি করেন, বাজারে নিয়ে বিক্রি করেন, আপনি কি উৎপাদনকারী, আপনিই বিক্রেতা। এখন আপনি যদি কি করেন, সেই বাঁশ বেতগুলাই আর বেশি পরিমাণে ক্রয় করে লোক নিয়োগ দেন তৈরি করার জন্য এবং বিক্রয় করার জন্য লোক নিয়োগ দেন, তাহলে তখনই প্রয়োজন হয় উৎপাদন ব্যবস্থাপনা। তাহলে বুঝতে পারতেছেন উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব কতটুকু। আপনি যদি উৎপাদন ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে না করতে পারেন, আপনার প্রতিষ্ঠান কী হবে? লোকসানের মুখে পড়বে, লোকসান গুনতে হবে। তাহলে আপনার এই যে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব কতটুকু সেটা আমরা বোঝাতে চাচ্ছি, যে উৎপাদন জটিলতা মোকাবেলা। প্রতিযোগিতামূলক বাজারে আপনি প্রচুর পণ্য পান। আপনি মোবাইল বাজারে ঢুকে দেখেন কত কোম্পানির মোবাইল ফোন আছে, তারা কত প্রতিযোগিতায় লিপ্ত। হ্যাঁ, কেউ কারো কাছ থেকে কম নয়, যে আপনাকে কম কি করবে, মানের পণ্য দিবে। সবাই চায় ভালো মানের পণ্য ভোক্তাকে পৌঁছে দেওয়া কম মূল্যে। তাহলে আপনি কি করতে পারেন, যে উৎপাদনের মধ্যে উৎপাদন জটিলতা মোকাবেলা করার জন্য প্রথম শর্ত কি, উৎপাদন জটিলতা মোকাবেলা করার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। অর্থাৎ উৎপাদন সুন্দরভাবে সুচারুভাবে উৎপাদন করতে হবে। বর্তমান এই জটিল কার্যক্রম উৎপাদন, অর্থাৎ কার্যক্রম জটিল থেকে জটিলতর হচ্ছে। জটিল থেকে জটিলতর হচ্ছে কেন? যে বর্তমান যুগ, আধুনিক যুগ, উৎপাদন সুন্দরভাবে সুচারুভাবে এবং সুন্দরভাবে কি করতে হয়, পণ্য তৈরি করতে হয়, ভালো মানের পণ্য তৈরি করতে হয়। এই উৎপাদন জটিলতা মোকাবেলা করার জন্যই কি করতে হয়, উৎপাদন ব্যবস্থাপনার প্রয়োজন পড়ে। বুঝতে পেরেছেন? 2 নাম্বার হচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন। এখন উৎপাদন ব্যবস্থাপনার প্রয়োজন পড়ে। উৎপাদন ব্যবস্থাপনা না থাকলে উৎপাদন কি হবে না, পরিকল্পনা গ্রহণ করা যাবে না। পণ্যের কাঙ্ক্ষিত চাহিদা নিরূপণ করে সেই অনুযায়ী উৎপাদন কার্যক্রম গ্রহণ করার পরিকল্পনাকে উৎপাদন পরিকল্পনা বলে। উৎপাদন ব্যবস্থাপক এক্ষেত্রে দ্রব্যের চাহিদা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় উৎপাদন পরিকল্পনা গ্রহণ করে থাকেন। বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যাচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনের ক্ষেত্রে। পণ্য বা দ্রব্যের নকশাকরণ, কিছুক্ষণ আগে পড়ে এসেছে, এটা একটা উৎপাদন ব্যবস্থাপনার কাজ, এটা গুরুত্ব বটে। যদি পণ্যের নকশা বা ডিজাইন যদি ভালো না হয়, তাহলে ভোক্তারা কিনবে না। তাহলে আপনার উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, পণ্যের নকশাকরণ। তাহলে এটা উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, বোঝাই যাচ্ছে। তারপরে হচ্ছে 4 নাম্বার উপযুক্ত উৎপাদন পদ্ধতি নির্বাচন।
হ্যাঁ, উৎপাদন পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনা গুরুত্ব অপরিসীম। বিভিন্ন পদ্ধতিতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে, কিন্তু সামগ্রিক দিক বিচারে কোনো পদ্ধতিতে উৎপাদন কাজ পরিকল্পনা, কোন পদ্ধতিতে উৎপাদন কাজ পরিচালনা করলে প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর হবে, হ্যাঁ, আপনার পণ্যের ব্যয় কম হবে, হ্যাঁ, আপনার বাজারে কম মূল্যে ছাড়া যাবে, সেই দিক বিবেচনা করা উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্বের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে 5 নম্বর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। তো এখন উৎপাদন করার জন্য যন্ত্রপাতি লাগে, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করা উৎপাদন ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ কাজ। এখন এটাই আপনার উৎপাদন ব্যবস্থাপনার একটা গুরুত্ব বহন করে আনে। কলকবজা যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের যাবতীয় ব্যবস্থাপনাকে করতে হয় কাকে? উৎপাদন ব্যবস্থাপনাকে। যন্ত্রপাতি সঠিক এবং উপযুক্ত রক্ষণাবেক্ষণ দ্বারা কি হয়, সকল উপকরণ আদির কার্যক্ষমতা দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখা সম্ভব। যন্ত্রপাতি ও হাতিয়ার হাতিয়ারসমূহ উপযুক্ত স্থানে সংরক্ষণ, স্থানান্তর ও মেরামত সংক্রান্ত কাজ উৎপাদন ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ কাজের অন্তর্গত। গুণগত মানের পণ্য উৎপাদন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, যে গুণগত মানের পণ্য উৎপাদন, গুণগত মান সম্পন্ন পণ্য উৎপাদন করা একটি উৎপাদন ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তারপরে হচ্ছে অপচয় ব্যয় হ্রাস। যদি অপচয় এবং ব্যয় হ্রাস করতে হয় তাহলে উৎপাদন যথাযথ মাত্রায় উৎপাদন করতে হবে। হ্যাঁ, কম ব্যয়ে পণ্য উৎপাদন করতে হবে। কম মূল্যে উৎপাদন করতে গেলে কম পরিমাণে পণ্য ব্যবহার করে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা, মানে কম পরিমাণে কাঁচামাল ব্যবহার করে অধিক পরিমাণ উৎপাদন করা, এটাকে বলা হয় আপনার ব্যয় হ্রাস করা। ওইভাবে অপচয় হ্রাস করা বলতে বোঝায় কাঁচামাল যেন সঠিকভাবে ব্যবহার করে পণ্য উৎপাদন করা হয় এবং এমন পরিমাণে উৎপাদন করা যাতে পরবর্তীতে যে মজুতে থেকেই নষ্ট না হয়ে যায়, ইত্যাদি বিষয়গুলো কি করা, যে আপনার অপচয় ব্যয় হ্রাস করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর নতুবা কী হবে, পণ্যের দাম বেশি হয়ে যাবে, ক্রেতারা সেটা ক্রয় করতে অক্ষম হবে, তখন কী হবে, লোকসান প্রতিষ্ঠানেরই গুনতে হবে, উৎপাদনকারী প্রতিষ্ঠান। 8 নম্বর সমন্বয় সাধন। বিভিন্ন বিভাগের সাথে আপনার উৎপাদন ব্যবস্থাপনার কাজ হচ্ছে বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় সাধন করা। যেমন ক্রয় বিভাগের সাথে, অর্থাৎ যারা কাঁচামাল ক্রয় করে, বিক্রয় বিভাগ যারা পণ্য বিক্রয় করে তাদের কী পরিমাণ পণ্য বিক্রয় হয় তা জানা, এবং বিভিন্ন ডিপার্টমেন্ট, আর্থিক ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখা, বিপণন বিভাগের সাথে যোগাযোগ রাখা, হিসাব বিভাগের সাথে যোগাযোগ রাখা, সকল বিভাগের সাথে আপনার যোগাযোগ রক্ষা করাটাই হচ্ছে আপনার সমন্বয় সাধন। হ্যাঁ, এটা উৎপাদন ব্যবস্থাপনার কাজ বা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আসেন মান নিয়ন্ত্রণ। হ্যাঁ, এখন এই যে পণ্যের মান, গুণগত মান রক্ষা করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার বিষয়। তো এই পণ্যের গুণগত মান রক্ষা করা আপনার উৎপাদন ব্যবস্থাপনারই একটি গুরুত্বপূর্ণ বিষয়। উৎপাদন নিয়ন্ত্রণ করা, এখন ওই যে আমি বললাম যে যথা পরিমাণে উৎপাদন নিয়ন্ত্রণ করা, এটা কার্যাবলীর মধ্যেও ছিল। যথাসময়ে আপনার কি করা, পণ্য উৎপাদন করা, আপনার সঠিক সময়ে উৎপাদন করা। অর্থাৎ আপনি শীতের পণ্য যদি গরমকালে উৎপাদন করেন, শীতের পোশাক, তাহলে চলবে না। আবার আপনার গরমকালের পোশাক শীতকালে উৎপাদন করলেন, চলবে? এটা 6 মাস বসে থাকতে হবে বা 3 মাস বসে থাকতে হবে, শীতকাল গেলে আপনার বিক্রয় করতে হবে। তাহলে উৎপাদন নিয়ন্ত্রণ করা। এখন কি পরিমাণে পণ্য উৎপাদন করে বাজারে ছাড়া হবে সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। এখন আপনার এটা উৎপাদন ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়, উৎপাদন নিয়ন্ত্রণ করা। পরিকল্পনাভাবে উৎপাদন হচ্ছে কি না, এবং যদি না হয়ে থাকে যথাযথ কি ব্যবস্থা গ্রহণ করা উৎপাদন ব্যবস্থাপনার কাজ। এটা উৎপাদন নিয়ন্ত্রণ। বুঝতে পেরেছেন? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার আপনার আছে মজুদ নিয়ন্ত্রণ। ওই যে আমি বললাম উৎপাদনের কার্যাবলীর মধ্যে পড়েছেন, যথাযথভাবে মজুদ নিয়ন্ত্রণ করা উৎপাদনের গুরুত্বপূর্ণ একটা বিষয়। মজুদ নিয়ন্ত্রণ না করলে আপনি ক্রেতা হারাবেন। আপনি যথাসময়ে পণ্য সরবরাহ না করতে পারলে ক্রেতারা ক্রয় করবে না। এবার আসেন উৎপাদন বাজেট প্রণয়নের সহায়তা। উৎপাদন বাজেট প্রণয়নের সহায়তা করতে গেলে আপনার কি করতে হয়, যে উৎপাদন ব্যবস্থাপনাকেই অবদান রাখতে হয়। উৎপাদন ব্যবস্থাপনাই জানে কি পরিমাণের পণ্য উৎপাদন করা দরকার, কতটুকু পণ্য দরকার, কতটুকু কাঁচামাল দরকার, বাজারে কি পরিমাণে চাহিদা আছে পণ্যের তা জানে। তো সুতরাং উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন বাজেট প্রণয়নে সহায়তা করে থাকে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, উৎপাদন ব্যবস্থাপনার বাজেট প্রণয়নে সহায়তা করতে হয়।
এবার আসেন ক্রয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, অর্থাৎ যারা ক্রয় বিভাগ আছে, যারা কাঁচামাল ক্রয় করে থাকে পণ্য উৎপাদনের জন্য, তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, কী পরিমাণ পণ্য উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, কাঁচামাল কতটুকু লাগবে সেটা উৎপাদন বিভাগই জানে। তাহলে যারা উৎপাদনের জন্য পণ্য কাঁচামাল ক্রয় করে থাকে, উৎপাদন বিভাগের সাথে জড়িত, তাদেরকে ক্রয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে। তাহলে বোঝা যায় আপনার কি যে উৎপাদন ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি ক্রয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। এবার হচ্ছে দ্রব্য গবেষণা ও উন্নয়ন। দ্রব্য গবেষণা বলতে কি বোঝায়, অর্থাৎ আপনি প্রোডাক্টটা কিভাবে তৈরি করলে এটা ভালো হবে, কতদিন স্থায়ী হবে, এটা এক্সপায়ারেসি ডেট বেশি হবে, এবং এটা আপনার এটাকে বলা গবেষণা, বুঝছেন। এছাড়াও আছে যে ভোক্তারা কী ধরনের পণ্য চায়, কী মানের পণ্য চায়, তা পূর্ব থেকে নির্ধারণ করে, এটাও একটা পণ্য গবেষণা বা দ্রব্য গবেষণা। এবং সেটা প্রতিযোগীদের তুলনায়, এই যে উন্নয়ন বলা হয়েছে, প্রতিযোগীর তুলনায় উন্নত মানের পণ্য বাজারে সরবরাহ করা এবং উন্নত মানের পণ্য বাজারে ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এবং এটা পর্যায়ক্রমে উন্নয়ন করার মাধ্যমেই সেটা কি করা যায় যে বাজারে টিকে থাকা যায়। এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় উৎপাদন ব্যবস্থাপনা, দ্রব্য গবেষণা ও উন্নয়ন। প্রতিযোগিতায় টিকে থাকা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পাশে আপনি একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করলেন, দেখবেন অসংখ্য কোম্পানি আপনার মতো করে প্রোডাক্ট বাজারে ছেড়ে দিবে। তাহলে তাদের সাথে টিকে থাকতে হলে আপনাকে কী করতে হবে, তাদের চেয়েও আরও ভালো মানের, আরও কম মূল্যে ভালো মানের অধিক কার্যকর প্রোডাক্ট বাজারে ছাড়তে হবে। এটা আপনার উৎপাদন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা উৎপাদন ব্যবস্থাপনাকে মাথায় রাখতে হয় সব সময়। এই হলো আপনার উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব। এবার আসেন আমরা পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার আওতা। উৎপাদন ব্যবস্থাপনার আওতা বলতে কি বোঝায়, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে, আওতার মধ্যে বলতে অর্থাৎ কার্যাবলীর মধ্যে যেগুলো থাকে সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার আওতা। উৎপাদন ব্যবস্থাপনা হলো সামগ্রিক ব্যবস্থাপনা সেই অংশ যা পণ্য উৎপাদন তদারকি ও উৎপাদন নিয়ন্ত্রণের সাথে জড়িত। উৎপাদন ব্যবস্থাপনা তার উপর অর্পিত দায়িত্ব সম্পাদনের জন্য বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে। এগুলোর অন্যতম হলো উৎপাদন পরিকল্পনা, যন্ত্রপাতি বিন্যাস, উৎপাদন ইঞ্জিনিয়ারিং ও পণ্যের ডিজাইন, উৎপাদন পদ্ধতি নির্ধারণ, মান নিয়ন্ত্রণ, উৎপাদন নিয়ন্ত্রণ ইত্যাদি। উৎপাদন ব্যবস্থাপনা এই সকল কাজের মধ্যে এর আওতা বিদ্যমান। প্রথম হচ্ছে পণ্যের নকশাকরণ, এটা উৎপাদন, আমরা জানি নকশাকরণ, ডিজাইন উৎপাদনের আওতার মধ্যে পড়ে। তারপরে হচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, আমরা আগেও শিখে এসেছি বা জেনে এসেছি বা আলোচনা করেছি আমি যে উৎপাদন পরিকল্পনা কি, সেটা উৎপাদন পরিকল্পনা প্রণয়ন উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনায় এটা করে থাকে। উৎপাদন লজিস্টিক, এখন প্রোডাকশন লজিস্টিক কি, উৎপাদন কার্য আপনি সম্পাদিত হয় না। আপনি পণ্য কাঁচামাল কিনে আনলেন, উৎপাদন এমনি হয়ে যাবে না, অবশ্যই সেটা কি করতে হবে, মানুষ দ্বারা এবং যন্ত্রপাতি দ্বারা এবং আপনার বিভিন্ন কাঁচামাল দ্বারা সেটা আপনার কি করতে হয়, তৈরি করতে হয়। এখন যে পরিকল্পনা মাফিক উৎপাদন কার্য পরিচালনার জন্য বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়, যাদেরকে উৎপাদন লজিস্টিক বলে। উৎপাদন লজিস্টিক হলো, যেমন ধরেন আপনার প্রয়োজন কি, উৎপাদন করতে গেলে কাঁচামাল প্রথমে, 2 কর্মী লাগবে, মেশিনপত্র অর্থাৎ যন্ত্রপাতি লাগবে, এবং কোন পদ্ধতিতে করবেন সে পদ্ধতি লাগবে, এবং প্রযুক্তি লাগবে। অন্যান্য উপাদান যা উৎপাদন কার্য পরিচালনার জন্য প্রয়োজন হয়, অর্থাৎ উৎপাদন করতে গিয়ে যা যা প্রয়োজন হয় তাই হচ্ছে উৎপাদন লজিস্টিক। বুঝতে পেরেছেন, এটাও উৎপাদনের আওতাভুক্ত, উৎপাদন ব্যবস্থাপনা আওতাভুক্ত। তারপরে হচ্ছে উৎপাদন পদ্ধতি নির্ধারণ, অর্থাৎ বিভিন্ন পদ্ধতি উৎপাদন কার্য পরিচালনা করা যায়, তবে সকল দিক বিবেচনায় কোন পদ্ধতিতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হলে প্রতিষ্ঠানের জন্য মঙ্গল হবে তা উৎপাদন ব্যবস্থাপনাকেই নির্ধারণ করতে হয়। উৎপাদন পদ্ধতি উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত। মজুদ নিয়ন্ত্রণ, আগেও বলেছি মজুদ নিয়ন্ত্রণটাও কি উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত। মান নিয়ন্ত্রণ, পণ্যের গুণগত মান রক্ষা করা উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত। কর্মী নির্দেশনা, এটা নতুন এন্ট্রি, আগের এন্ট্রিতে পেয়েছেন ওগুলাই, যেগুলো আমি আলোচনা করতেছি না, এগুলো উৎপাদন ব্যবস্থার আওতাভুক্ত। তাহলে কি বলেছে, কর্মী নির্দেশনা কি, উৎপাদন বিভাগে কর্মরত শ্রমিক কর্মীদের নির্দেশনা প্রদান করা উৎপাদন ব্যবস্থাপনার একটি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বা বিষয়। আমি প্রথমেই বলেছিলাম ব্যবস্থাপনা হচ্ছে দ্য প্রসেস অফ POLC, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং, অর্থাৎ এটা হচ্ছে ব্যবস্থাপনা। এখন উৎপাদন কাজ ওইগুলো যদি লাগানো হয় তাহলে ওইটা কি বলা হবে, উৎপাদন ব্যবস্থাপনা। এখন এই যে আপনার কর্মী নির্দেশ, লিডিং একটা শব্দ আছে, POLC, এলতে হচ্ছে লিডিং, পিতে প্ল্যানিং পরিকল্পনা, ওতে অর্গানাইজিং সংগঠিতকরণ, এলতে লিডিং অর্থাৎ কি নেতৃত্ব দান, তারপরে হচ্ছে
সিতে হচ্ছে কন্ট্রোলিং। এই যে আপনার কন্ট্রোলিংটা নিয়ন্ত্রণের আগে যে লিডিং, এটা হচ্ছে নির্দেশনা, কর্মীদের নির্দেশনা প্রদান, কিভাবে পণ্য উৎপাদন করবে, হ্যাঁ কোনভাবে মানে কতটুকু পণ্য উৎপাদন করবে, সামগ্রিক নির্দেশনা দিয়ে ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনার কর্মী ব্যবস্থাপক ক্ষান্ত থাকেন না, কীভাবে কাজটি সম্পাদন করতে হবে তাও হাতে কলমে শিখিয়ে দেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি প্রশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কর্মী নির্দেশনা, কি উৎপাদন ব্যবস্থাপনা আওতাভুক্ত। উৎপাদন নিয়ন্ত্রণ জানেন, কিছুক্ষণ আগে পড়েছেন, পরিকল্পনামাফিক পণ্য উৎপাদন করা, যদি না হয় তাহলে সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা, যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করাটা হচ্ছে কি উৎপাদন নিয়ন্ত্রণ, এটা উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত বিষয়। অনুকূল শিল্প সম্পর্ক রক্ষা। অনুকূল শিল্প সম্পর্কটা কি আবার? আপনারা বিপণনে পড়েছেন, সেকেন্ড পেপারে পড়বেন, দেখবেন স্যার পড়িয়ে থাকবে যে সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ। অর্থাৎ সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ হচ্ছে ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে গুণগত মানসম্মত পণ্য সরবরাহ করে ক্রেতাদের সাথে একটা শক্তিশালী সম্পর্ক তৈরি করা। যে কোম্পানির প্রোডাক্ট ভালো, আমরা সেই কোম্পানির প্রোডাক্টই বারবার ক্রয় করে থাকি, তাহলে তাদের সেই কোম্পানির সাথে কিন্তু আপনার একটা অন্যরকম একটা সম্পর্ক আছে, কি ক্রয় বিক্রয়ের আদান প্রদানের। তাহলে এই যে অনুকূল শিল্প সম্পর্ক রক্ষা একটা অন্যতম বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার বিষয়। এটা এখন ওটা হচ্ছে বিপণন, বৃহৎ আলোচ্য বিষয়। কিন্তু অনুকূল শিল্প সম্পর্ক হচ্ছে প্রতিষ্ঠান নিয়োজিত শ্রমিক কর্মী মালিক পক্ষের সম্পর্কে শিল্প সম্পর্ক বলা হয়। কারণ শ্রমিকরা যদি ক্ষিপ্ত হয়ে আন্দোলন লিপ্ত হয়ে যায় তাহলে আপনার উৎপাদন বন্ধ হয়ে যাবে। তাহলে শ্রমিকদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে। এছাড়া পরিবেশের সাথে একটা সুন্দর সুসম্পর্ক গড়ে তুলতে হবে। অর্থাৎ যদি কোনো শিল্প কারখানা আপনার পরিবেশের প্রতিকূল হয় তাহলে কি হবে? পরিবেশ যারা রক্ষাকারী বিভিন্ন ধরনের সংগঠন আছে তারা আন্দোলন শুরু করবে, আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, মামলা মোকদ্দমা ঠুকে দিবে, তখন আপনার জন্য সমস্যা হয়ে যাবে। তাহলে অনুকূল শিল্প সম্পর্ক রক্ষা করাও কি আপনার এটা ব্যবস্থাপনারই, উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত। পরবর্তী হচ্ছে কার্য গবেষণা। এখন কার্য গবেষণাটা কি? এটা আপনার নতুন, আগে পান নাই, আগের আলোচ্য বিষয়গুলো উৎপাদন ব্যবস্থাপনা গুরুত্বের মধ্যে বা কার্যাবলীর মধ্যে পান নাই। কার্য গবেষণা হচ্ছে উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন উপাদানগুলোকে সঠিকভাবে ব্যবহার করে ন্যূনতম ব্যয়ে মানসম্মত পণ্য কীভাবে উৎপাদন করা যায় তার পদ্ধতি ও প্রক্রিয়া অনুসন্ধানই হলো কার্য গবেষণা। এই কার্য গবেষণা উৎপাদন ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই জন্য এটা উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, এটা আপনারা পড়েছেন, এটাও উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত। উৎপাদন বাজেট প্রণয়নের সহায়তা, এটাও জেনে এসেছেন, এটাও উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যেগুলো শিখলাম বিষয়টা, উৎপাদন ব্যবস্থাপনা কি, উৎপাদন ব্যবস্থাপনা কার্যাবলী, উৎপাদন ব্যবস্থাপনা গুরুত্ব, তারপরে পড়েছি উৎপাদন ব্যবস্থাপনা আওতা। এই যে বিষয়গুলো আছে আপনার, এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন, এখান থেকে একটা প্রশ্ন আসবে। সুতরাং আপনারা এই অধ্যায়টা খুব মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে পড়বেন। এই পর্যন্তই আজকের ক্লাসটি রাখতে চাচ্ছি। তাহলে আপনাদের কাজ হচ্ছে এই যে বিষয়, আজকের আলোচ্য বিষয়গুলো 4টা টপিক ছিল, সেটা ভালোভাবে পড়বেন, মুখস্থ করে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।